এই কথা সাক্ষ্য দিবেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। তাওরাত সবুর। আর আমি তোমাদেরকে আরেকটা সুসংবাদ দিতেছি, সেটা হচ্ছে মিন বা'দি ইসমিহি আহমদ। আমার পরে এমন একজন নবী আসবে, যেই নবী আগের সমস্ত নবী রাসূলদের এবং কিতাবগুলো কি করবেন? সত্যায়ন করবেন। আর ওই নবীর নাম হবে ইসমুহু আহমদ। সেই নবীর নাম কি হবে? আহমদ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ আহমদ। আমাদের নবীর নাম মুহাম্মদ আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন খেতাব দিয়ে ডাকতেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির। আবার কখনো বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কখনো বলছেন ইয়াসিন, আবার কোন একটা দিয়েছেন তাহা। বিভিন্ন সময়ে বিভিন্ন উপাধি দিয়ে ডাক দিয়েছেন। এই জায়গায় কোরআন বলছে মিন বা'দি ইসমিহি আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পরে একজন নবী আগমন করবে, ওই নবীর নাম হবে আহমদ। এবার গোলাম আহমদকে দিয়ে কি বলে? দেখছো ঈসা আলাইহিস সালামের পরে যে নবী আসবে, কোরআন শরীফ বলতেছে সেই নবীর নাম হবে আহমদ। এই আমি সেই নবী, আমার নাম আহমদ। নাউযুবিল্লাহ বলবেন না? হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তোর নাম আহমদ না, তোর নাম হলো গোলাম আহমদ। তুই আহমদের সাকো, আহমদের গোলাম। তোর নাম তুই তো আহমদ না, কয় না? আমার বাবা মায়ের যদিও আমার নাম গোলাম আহমদ রাখছে, কিন্তু আমি বড় হয়ে যখন দেখলাম যে আমার নামটা কি হয় নাই, সঠিক হয় নাই, আর আমার নামের ব্যাপারে আগে পরে কিছু লাগানো, কিছু কাটছাট করা, এটা আমার ইখতিয়ার আছে। এটা আমার কি আছে? ইখতিয়ার আছে। এই জন্য আমি কি করেছি?